নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটি নতুন লেসন প্ল্যান ভিডিও নিয়ে। লেসন প্ল্যানটির দক্ষতা হলো পর্যবেক্ষণ। তো তোমরা প্রথমে লিখে নেবে শিখন সংস্থার নাম, তারপর শিক্ষার্থী শিক্ষিকা অথবা শিক্ষকের নাম মানে তোমার নাম, তারপর ক্রমিক নং, তারপর শিক্ষার্থীর সংখ্যা 8 থেকে 10 জন, সময় 5 থেকে 6 মিনিট, শ্রেণী তৃতীয়, তারিখ তোমরা যে তারিখে লেসন প্ল্যানটি লিখছো বা যে তারিখে তোমরা লেসন প্ল্যানটি জমা দেবে সেই তারিখটি তোমরা লিখতে পারো। তারপর লিখবে বিষয় আমাদের পরিবেশ, একক আকাশ, উপ একক আকাশে রঙের ছটা, আজকের পাঠ আকাশে রঙের ছটা। তারপর লিখবে আচরণাঙ্গ সমূহ। শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ, পুনরায় চাহিদা অনুযায়ী পর্যবেক্ষণ, শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন, চিন্তা ও বিষয়ের প্রতিফলন। তারপর তোমরা এরকম 4টা লাইন টেনে নেবে, লিখবে বিষয়, তারপর শিক্ষিকার আচরণ, তারপর শিক্ষার্থীর আচরণ, তারপর আচরণাঙ্গ। বিষয়ের জায়গায় লিখবে আকাশে রঙের ছটা। তারপর সুপ্রভাত সকলকে। সুপ্রভাত ম্যাম, দেখো আমি তোমাদের জন্য একটি চিত্র সংবলিত চার্ট নিয়ে এসেছি। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? ম্যাম, রামধনু দেখতে পাচ্ছি। এটা হলো শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ। আচ্ছা, রামধনুর সাথে আর কি কি আছে এখানে? সূর্য আছে, সবুজ মাঠ আছে। পুনরায় চাহিদা অনুযায়ী পর্যবেক্ষণ। আচ্ছা, এই রামধনুটায় কটি রং আছে গুণে বলো তো? 1 2 3 4 5 6 7। ম্যাম, 7টি রং আছে। এটাও পুনরায় চাহিদা অনুযায়ী পর্যবেক্ষণ। হ্যাঁ, 7টি রং আছে। এবারে প্রিয়া, তুমি বলো তো এখানে কি কি রং আছে? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এটাও হলো পুনরায় চাহিদা অনুযায়ী পর্যবেক্ষণ। তাহলে বিপ্লব, তুমি বোর্ডে এসে লিখে যাও এই 7টি রঙের প্রথম অক্ষরগুলো পরপর সাজালে কি হচ্ছে? বেনিয়া সহ কলা। এটা হলো চিন্তা ও বিষয়ের প্রতিফলন। আচ্ছা, এই রঙগুলি ছাড়া আরও কয়েকটি রঙের নাম বলো তো আকাশ? গোলাপি, খয়েরি, কালো। এটা হলো চিন্তা ও বিষয়ের প্রতিফলন। আচ্ছা, এই চার্টটি দেখে তোমাদের কি মনে হচ্ছে? এটা গ্রীষ্মকাল নাকি শীতকাল? ম্যাম, গ্রীষ্মকাল। হ্যাঁ, এটা হলো চিন্তা ও বিষয়ের প্রতিফলন। তোমরা কি বলতে পারবে যে রামধনু কি করে সৃষ্টি হয়? ম্যাম, বৃষ্টি হওয়ার পর বাতাসে যে ছোট ছোট জলের কণা ভেসে বেড়ায়, সেই জলের কণায় সূর্যের আলো পড়ে রামধনু সৃষ্টি হয়। কার্যকারণ সম্পর্ক স্থাপন। এর মানে হলো রামধনু সৃষ্টির জন্য সূর্যের আলো প্রয়োজন, তাই তো? হ্যাঁ ম্যাম। তাহলে শীতকালেও কি রামধনু দেখা যাবে? না ম্যাম, এটা হলো চিন্তা ও বিষয়ের প্রতিফলন। কেন শীতকালে রামধনু দেখা যাবে না? কারণ শীতকালে সূর্যের আলো প্রখর থাকে না। এটা হলো কার্যকারণ সম্পর্ক স্থাপন। তাহলে রামধনুটি মিলিয়ে যায় কেন, কেউ বলতে পারবে? ম্যাম, বাতাসে ভাসমান জলকণাগুলো যখন বাষ্প হয়ে যায় তখন রামধনুটি মিলিয়ে যায়। এটা হলো চিন্তা ও বিষয়ের প্রতিফলন। বাহ, তোমরা তো অনেক কিছু জানো। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি দেখলাম? ম্যাম, আজকে আমরা দেখলাম বৃষ্টি শেষ হয়ে গেলে বাতাসে ভাসমান জলকণার উপর সূর্যের আলো পড়ে রামধনু সৃষ্টি হয় এবং জলকণাগুলি বাষ্প হয়ে গেলে রামধনু মিলিয়ে যায় এবং শীতকালে সূর্যের আলো প্রখর থাকে না বলে রামধনু সৃষ্টি হয় না। হ্যাঁ, একদম তাই। এটা ছিল চিন্তা ও বিষয়ের প্রতিফলন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।